সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025 এর রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছে তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে তুমি দেখতে পাচ্ছ আমি সেই মেন ওয়েবসাইটে রয়েছে এবং এই মেন ওয়েবসাইটে আসলে তোমরা এরকম একটি পাবা যেখানে লেখা আছে স্কুল সংক্রান্ত আদেশ তোমরা এখানে প্রবেশ করবা প্রবেশ করার পর কাছে এরপর তোমার কাছে এতগুলো অপশন আসবে তুমি আসবে অন্যান্য আদেশে আসার পরে এখানে লোড নিচ্ছে প্রথম যে পিডিএফ আসবে সেই পিডিএফ এর উপরে ক্লিক করলে তুমি সরাসরি চলে যাবা এখানে এই পিডিএফটিতে যেটা আমি তোমাদের জন্য ডাউনলোড করে রেখেছি উপরে দেখতে পারবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বাংলাদেশ ঢাকা www.d-gov.bd এই মেন ওয়েবসাইটটি তোমরা দেখতে পারবা ঠিক আছে তো এখানে তোমাদের জন্য যে মেন রুটিনটি প্রকাশ করা হয়েছে সপ্তম শ্রেণীর জন্য সেই রুটিনটি আজ আমি তোমাদের এখানে দেখাতে চলেছি যদি এই রুটিন পরবর্তীতে কোনো সংশোধন হয় তাহলে অবশ্যই তোমাদেরকে জানানো হবে তবে যেহেতু রুটিনটি প্রকাশ করা হয়েছে সেই অনুসারে পুরো বাংলাদেশে এক কোশ্চেনের পরীক্ষা হতে পারে তো আমরা যদি দেখি বিষয়টি যদি দেখি 2025 শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর বিষয়ভিত্তিক অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন তুমি যদি ফার্স্ট রুটিনটা দেখো 24 তারিখ 6 মার্চ 2025 সালে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মঙ্গলবারে যেটা হলো বাংলা প্রথম পত্র এবং তোমাদের জানার সুবিধার্থে বলে দিই বাংলা প্রথম পত্র কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে যেখানে তোমাকে 5টি সৃজনশীল প্রশ্ন এবং 2টি রচনামূলক প্রশ্ন লিখতে হবে তারপর 26 তারিখ 6 মার্চ 2025 সালে তোমাদের বৃহস্পতিবারে পরবর্তী পরীক্ষা হবে যেটা হলো বাংলা দ্বিতীয় পত্র এরপর হবে 29 তারিখ 6 মার্চ 2025 সালে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে রবিবারে যেটা হবে ইংরেজি প্রথম পত্র আশা করি তোমাদের এখানে যে রুটিনটি প্রকাশিত হয়েছে আই হোপ যে তোমাদের জন্য ঠিকঠাক ভাবেই ছুটি বা বাকি সবকিছু রেখেছে আমার কাছে রুটিনটা তোমাদের ভালো লেগেছে আশা করি এই রুটিনটিতে তোমরা পরীক্ষা দিবা এবং এই রুটিনে কিভাবে পরীক্ষা দিবা কবে পরীক্ষা দিবা বিষয়টা তোমরা এখান থেকে জানতে পারছো এখন কথা হলো বাকি রইল প্রিপারেশন অনেকে কিন্তু বইও পায় না এটা হলো দুঃখজনক বিষয় অনেকে এখন আমার ভিডিওর কমেন্টে এরকম আমি কমেন্ট দেখি যে আমরা এখন পর্যন্ত বই পাইনি তাহলে এখন পরীক্ষা কিভাবে দেব এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার এবার বই নিয়ে একটা বিশাল বড় একটা ঝামেলা চলে গেল কিন্তু কিছু করার নেই পরীক্ষা তোমাদের দিতে হবে এবং এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে পরীক্ষা কিন্তু 24 জুনে অনুষ্ঠিত হবেই হবে ঠিক আছে আচ্ছা পরবর্তী তোমাদের 29 তারিখে পরীক্ষা দিতে হবে রবিবারে যেটা হলো ইংরেজি প্রথম পত্র 100 মার্কের একটি পরীক্ষা তারপর হলো 1 তারিখ দিতে হবে 7 মাসে অর্থাৎ জুলাই মাসে মঙ্গলবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেটা হলো ইংরেজি দ্বিতীয় পত্র এরপর 3 তারিখ 7 মার্চ 2025 সালে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবারে যেটা হলো তোমাদের গণিত পরীক্ষা অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ ইংরেজি দ্বিতীয় পত্রর পরে তুমি একদিন সময় পাবা গণিতের প্রিপারেশন নেওয়ার জন্য এরপর 6 তারিখ 7 মার্চ 2025 সালে তোমাদের রবিবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিজ্ঞান পরীক্ষা এর পরবর্তীতে 7 তারিখ 7 মার্চ 2025 সালে তোমাদের সোমবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা তো খেয়াল যদি করো 6 তারিখ এবং 7 তারিখের মধ্যে কোনো ছুটি নেই অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য তুমি কোনো সময় পাবা না অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের 3টি অধ্যায় সিলেবাসে রয়েছে অবশ্যই পড়ার জন্য রিকমেন্ড থাকবে 9 তারিখ 7 মার্চ 2025 সালে বুধবারে তোমাদের পরীক্ষা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 10 তারিখ 7 মার্চ 2025 সালে বৃহস্পতিবারে তোমাদের পরীক্ষা হবে ধর্ম এখানে যদি খেয়াল করো 9 তারিখের পরে 10 তারিখে পরীক্ষা হবে ধর্ম পরীক্ষার জন্য তোমরা কোনো ছুটি পাবা না তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী রুটিনে কোনো সংশোধন হলে সেক্ষেত্রে তোমাদের জানানোর জন্য এরপর তোমাদের 13 তারিখে 7 মার্চ 2025 সালে পরীক্ষা হবে রবিবারে যেটা হলো কৃষি শিক্ষা 14 তারিখ 7 মার্চ 2025 সালে তোমাদের সোমবারে পরীক্ষা হবে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য 15 তারিখ 7 মার্চ 2025 সালে মঙ্গলবারে পরীক্ষা হবে চারু ও কারুকলা এরপরে তোমাদের 16 তারিখ 7 মার্চ 2025 সাল বুধবারে তোমাদের পরীক্ষা হবে কর্ম শিক্ষা এখানে তোমাদের যেভাবে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি দেখে নিয়েছো এবং সেই অনুসারে তোমরা প্রিপারেশন নিবা সবাই ভালো থাকবা সবার প্রিপারেশন ভালো হোক সবার পরীক্ষা ভালো হোক আসসালামু আলাইকুম